কাল মাঝরাতে একটা ভিডিও দেখেছিলাম, দেখে ভুলে গেছি। ডেফিনেটলি মাঝরাতে আপলোড করেছিল ভিডিওটা, সকালে দেখি ভিডিওটা আবার আপলোড করেছে বা এমন কিছু করেছে, নোটিফিকেশনটা আবার এলো সকালবেলা যে এই ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা খুব ভালো করে দেখো, কারের মধ্যে বসে খুব ক্লোজলি নেওয়া ফুটেজ, তাতে কিন্তু কিছুই প্রমাণিত হচ্ছে না। ঠিক আছে, এবার গেমা গামলা, ওই নোংরা জলহস্তি যাকে অনেকেই বারবনিতা বলে, এবার কারণ হরকত এগুলোই একরকম, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা নিয়ে লেকচার দেয়, নিজের সন্তানদের ফেলে রাখে। একটা সন্তানের পাতাই নেই, আতা পাতা নেই, আর একটা সন্তান বাড়িতে পড়ে থাকে, অসুস্থ স্বামী বাড়িতে পড়ে থাকে, সে পরপুরুষের সঙ্গে গিয়ে 31st এবং 1st নেচে আসে গিয়ে। ভাই বললেই তো ভাই হয় না, সম্পর্ক ভাই পাতালেই ভাই হয় না, তাহলে পুরো পৃথিবীতে ভাই বোনে ভরে যেত গো। এই মহিলা সকালবেলা উঠে নোংরামো করতে বসেছে, বলছে একজন ইউটিউবার বলছে নিজের মা কি এইসব করতে পারে, তাহলে এরা কিভাবে বোকা বানাচ্ছে। দেখো কোনটা বোকা বানানো হচ্ছে। টিনা যে বাচ্চাটা নিজের মা, এটা কি বোকা বানানো কথা? এটা মিথ্যে কথা। আর নিজের মা যে এইভাবে করতে পারে, কি করতে পারে না, বাচ্চাটাকে খুন করতে পারে। গোয়াতে একটি কেস হয়েছিল, এটি বাচ্চা নিয়ে হোটেলে ঢুকেছিল এবং সে মেরে দিয়েছিল বাচ্চাটাকে। একটা মায়ের ওপর মার্ডার অ্যালিগেশন লাগাচ্ছে ওই চুল্লুদা, যে চুল্লুখোর লোকটা, ও কিন্তু প্রথম দিন থেকে এই কাজটি করে যাচ্ছে। মানে অশিক্ষা আর কুশিক্ষা কোন লেভেলে পৌঁছে গেছে। কালকে যে বেঁটে পিটপিট লোকটা এই পিটপিট চুল্লুদার সঙ্গে দাঁড়িয়েছিল, ওই লোকটাকেও আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ তোমরা যখন টিনার সঙ্গে যারাই থাকছে তাদের নোংরা ভাষায় অ্যাটাক করছো, সুতরাং তোমাদের দলের কাউকেই, যারা নোংরা সাথ দেয় তারাও নোংরা, তোমাদের দলের কাউকেই ভদ্রভাবে অ্যাড্রেস করার মানসিকতা এখন আমার নেই। তো কালকের ওই যে বেঁটে লোকটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে নেকিয়ে নেকিয়ে অনেক কথা বলল, যে সৌজন্যবোধ রাখতে হবে, লজিক্যাল কথা বলতে হবে। তো এই যে গিমা দালাল আজকে বলে চলেছে একটি মা তার সন্তানকে খুন করবে, এটা কোন ধরনের লজিক্যাল কথা এবং কোন ধরনের সৌজন্যবোধ এখানে রয়েছে? সারা 5 মাস ধরে তোরা বলে এলি কেমন মা, বাচ্চা কথা মনেও করে না, বাচ্চাটার কথা ভাবেও না। এই গিমা দালাল ডলার কামিয়েছে 1000টা ভিডিও করে, চকলেট খেলে তার দোষ, ছেলের কথা মনে পড়ছে না, এক্সারসাইজ করছে তার দোষ, ছেলের কথা মনে পড়ছে না। এবং কিছু বাজে টাইপের দর্শক পর্যন্ত সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, তো ছেলের হাতে খড়ি হয়নি, সে কি করে ডেটিংয়ে গেল? আরে ছেলেটা তো তার কাছে নেই, সে যদি ডেটিংয়ে না যেত, বাড়িতে বসে ওরে বাবারে হাতে খড়ি রে করতো, ছেলের হাতে খড়ি হয়ে যেত। সমস্ত জিনিসের একটা লজিক আছে তো। সরস্বতী পুজোর দিনে ভ্যালেন্টাইন্স ডেটা পড়েছে, কোয়াইট ন্যাচারাল, সরস্বতী পুজোর দিনে পড়েছে, কিন্তু তাতে হবেটা কি? সে ছেলেটা যদি তার কাছে না থাকে, সে হাতে খড়ি কি করে দেবে? মানে অদ্ভুত অদ্ভুত কিছু পাবলিক রয়েছে, আর সেই রকমই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। গোয়াতে কোথায় কি হয়েছে, সে গোয়াতে এই বোধহয় ছিল, একটা মায়ের ওপর সন্তান খুন করার অ্যালিগেশন লাগাচ্ছে। এই অশিক্ষিত মোটা মহিলাটার এইটুকু সেন্স আছে যে এই কথাটার ওপর এর ওপর কেস হতে পারে, লিগাল অ্যাকশন নেওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস ডিয়ার ফ্রেন্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম মিথ্যে কথাটা এদের কথা থেকেই আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি। প্রথম দিন ওই জলনদীপ, মানে যাকে আমি চুল্লুদা নাম দিয়েছি, চুল্লুদা নাম দেওয়াই ভালো, কারণ ও যখন গামলা ফোকলা এই ধরনের কথাবার্তা অ্যাড করছে, তাহলে ওকেও ঠিক সেইভাবেই ডাকা হবে, কে খৈনির খোর এইরকমভাবে বলছে। তাই যে চুল্লুদা, সে কি করেছে, প্রথম দিন গিয়ে বলল একটা পুরো টিম এসে ওদের ওপর হামলা করেছে। তার পরের দিন বলল কিছু লোক, কিছু মহিলা এসে গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং ঝাঁপিয়ে পড়ে তাদের হামলা করেছে, যে দলের পান্ডা হচ্ছে কোনো একটি ছায়া মানুষ। আর আজকে গিমা দালাল কি বলল, একটি মেয়ে মুখে স্কার্ফ বেঁধে নাকি বাচ্চা টিনার ছেলের, গিমা দালালের কোন 14 পুরুষ? সেই যে বাচ্চাটির কথা বলা হচ্ছে, গিমা দালালের কোন 14 পুরুষ? গিমা দালালের তো কেউ হয় না। গিমা দালাল গেছিল কেন সঙ্গে? কালকে ওই বিশাল এলাকায় মুখ নিয়ে বলতে বসেছিল যে ওখানে ফোকলা কেন যাবে, মানে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলার তো এদের শিক্ষা নেই, মানে কোনো একটি ছায়া মানুষ ওখানে কেন যাবে? তো আমি এখানে প্রশ্ন করতে পারি, এই দালালটি ওখানে কেন যাবে?
এর নিজের সন্তান নেই, এর স্বামী তো ধুঁকছিল দুদিন আগে, দর্শকদের কাছ থেকে কিউআর কোড নিয়ে পয়সা চাইছিল এমনভাবে যে আমারও তো অনেক খরচা হয়ে গেছে, তোমরা তো আমাকেও দেবে। তোর খরচা হয়েছে যেন ওটা দর্শকদের মানে অবশ্য কর্তব্য যে ওর বাড়িতে যা যা খরচা হবে দর্শকরা সেটা ভর্তি করবে, ভরপাই করবে তার। তো যার এত প্রতি প্রেম, সেই প্রেম কোথায় গেল? আজকে উবে গেল, পরের ছেলে নিয়ে সে কেন দৌড়লো? নিজের মা থাকতে সে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে নিয়েছে, তার ঠাকুমা রয়েছে, দাদু রয়েছে এবং বাবা রয়েছে ওখানে, সে বাচ্চাটার প্রতি একবারে প্রেমে মরে যাচ্ছে। তাহলে এখানে দুটো কথা প্রমাণিত হয়ে গেল। একটা হচ্ছে চুল্লুদা যে বসে বসে বলছিল যে এক টিম লোক এসে ওর উপর হামলা করেছে এবং যার পান্ডা হচ্ছে একটি ছায়া মানুষ, সেটি সম্পূর্ণ মিথ্যে। কারণ গিমা দালাল যা বলছে চুল্লুদার সঙ্গে তা মিলছে না। গিমা দালাল বলছে একটি মহিলা চোখ মুখ বাঁধা, ওই গরমকালে যেরকম হয়। এবার কোনো মহিলা হতেই পারে কোনো বাচ্চাটাকে ব্লগে দেখেছে, কোনো মহিলা এই বাচ্চাটাকে ব্লগে দেখেছে, তার ফটো তুলতে এসছে, এরকমও তো হতে পারে। একটি মহিলা একটি পুরো ঝুন্ডকে, এইরকম একটা মোটা মেয়ে ছেলে, তার সঙ্গে ওইরকম একটা ঝগড়াটে বুড়ি এবং একটা টুনকি মারা নির্জীব ঝিম মারা বুড়ো, তার সঙ্গে একটা জোয়ান মাতাল পুরুষ, এইরকম একটা টিমের এগেনস্টে একটি মহিলা এসে বাচ্চাটির ফটো তুলতে গেছে, এটাকে হামলা করা বলে? এবং এর সঙ্গে ছায়া মানুষের কি সম্পর্ক? ছায়া মানুষ কেন আসবে? কালকে প্রশ্ন তুলছিল না, তাহলে এ কেন এসছে? দ্বিতীয় কথা, একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, এ এসছে, চুল্লু কিন্তু বলেনি। চুল্লু বলেছিল কি এ এসছে? বলেনি, চুল্লু এড়িয়ে গেছে, তার কারণটা আমি এক্সপ্লেন করছি। তৃতীয় কথা, এক দল লোক হামলা করেছিল। কোথায় এক দল লোক? এর কাহানি থেকে যে কাহানিটি বুনেছে এখানে বলছে যে একটি মহিলা চোখে মুখে স্কার্ফ বেঁধে ফটো তুলতে এসেছিল এবং সেই মহিলার সাথে যে টিনার সম্পর্ক আছে, আগে তো এইটি প্রুভ করতে হবে। ব্লগিংয়ে আসছে, নিজেদের চাড্ডি অবধি খুলে দেখাচ্ছে, তো রাস্তায় লোকজন তো চেনে। কোনো লোক নিজেই হামলে পড়ে যদি, কারণ এত হামলে পড়া পাবলিক এদের নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছে। ওই তো এপি ব্লগের বাচ্চাটার অত বড় অসুখ, তাদের কেউ কিচ্ছু দিচ্ছে না, কিন্তু এই চুল্লুকে 60,000 টাকার খাট দিচ্ছে। তো ওইরকম নিঃস্বার্থ ভালোবাসার কোনো পাবলিক এসে বাচ্চাটার ফটো তুলছে কিনা তার কোনো প্রমাণ আছে? টিনার ওপর এত বড় অ্যালিগেশন ও লাগায় কি করে? ওই যে মহিলা এসে বাচ্চাটার ফটো তুলতে গেছে, যদি এটা সত্যি হয়, কারণ এ চোখে মুখে মিথ্যে কথা বলে, প্রতিটি কথা মিথ্যে, প্রতিটি কথা মিথ্যে। কারণ এই যে মিথ্যে গল্পটি বুনেছে তার সঙ্গে টিনার ব্লগকে আবার ট্যালি করছে যে দাদা সাইকেল নিয়ে গেছিল, এইটি প্রমাণ করার জন্যে টিনা ব্লগে দেখানো হয়েছে। কারণ সাইকেল করে তো আর অত দূর যেতে পারবে না, ওই জন্যে মানে পুরো পৃথিবীটা হচ্ছে গিমা দালাল আর এই চুল্লুকে কেন্দ্র করে ঘুরছে। টিনা কন্টেন্ট করছে যে ভ্যালেন্টাইন্স ডেতে ও ডেটিংয়ে গেছিলো, তা যেখানে তার এক্স হাজব্যান্ড, সেটা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আমরা যেটা মানছি, সেইটা হোক, নাটক করছে সেইটা হোক, প্রথমে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, মাঝপথে সব মিটমট হয়ে গেছে, রিকনসিলিয়েশন হয়েছে, এই তিনটে অপশান উঠে আসছে। তো এই তিনটে অপশানের ক্ষেত্রেই এইভাবে যেখানে মেয়েটিকে, মেয়েটির বাড়ির লোককে নোংরা করা হচ্ছে, সেখানে সেই মেয়েটি যদি ডেটিংয়ের কন্টেন্ট করে, আমার তো মনে হয় এথিক্যালি, সামাজিক্যালি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, লিগালি প্রবলেম আসতে পারে। আচ্ছা, টিনা কন্টেন্ট করেছে একে জ্বালাবার জন্যে। টিনা ব্লগে দেখিয়েছে 2 লাখ টাকার ফোন কিনেছে, যে মেয়ের থেকে সর্বস্ব কেড়ে নিয়েছিল, সন্তান পর্যন্ত কেড়ে রেখেছে, সেই মেয়ে যদি 2 লাখ টাকার বিজনেস ইনভেস্টমেন্ট করতে পারে, ডেফিনেটলি সে সেলিব্রেট করবে। যে হোটেলে সেলিব্রেট করেছে সেই হোটেল নিয়েও এ জ্বলে পুড়ে মরে যাচ্ছে এবং এ নিজে বলে দিল যে ও দেখিয়েছে বলে আমি একটা মিথ্যে রটনা রটালাম যে আমার সঙ্গেও কেউ আছে, আমি কেন তোর জ্বলন নেব? মেন কথা হচ্ছে তোকে কেউ পাত্তা দিচ্ছে না রে, তুই শুধুমাত্র একটা লিগ্যাল প্রবলেম, তোর সঙ্গে সম্পর্কটা শুধুমাত্র এখন একটা লিগ্যাল প্রবলেম। কারণ তুই নিজে জিনিসটাকে সেই জায়গায় নিয়ে গেছিস। রিকনসিলিয়েশন হতে পারতো, প্যাচ আপ হয়ে যেতে পারতো যদি গিমা দালাল না থাকতো মাঝখানে। তাহলে হামলা ব্যাপারটা যে পুরোপুরি মিথ্যে কথা। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারলে তো গিমা দালাল কি বলছে? একটি মহিলা মুখে স্কার্ফ বেঁধে এসে ফটো তুলতে এসেছিল।
এবং ও যে ফুটেজটা দিয়েছে তাতে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত এইটাই হচ্ছে যে ও গাড়ির মধ্যে আছে, পাশে বসে, মানে ধরুন এইখানে আমি বসে আছি, এই পাশে লোক আছে, পাশের চেয়ারটায় লোক আছে, আমি ডাইনিং টেবিলে বসে আছি, আমি এখান থেকে যদি ক্যামেরা ধরি তাহলে ওই পাশে দুজন যারা বসে আছে তাদের অ্যাক্টিভিটিটা ক্যাপচার হয়েছে। এখানে আর কি প্রমাণিত হচ্ছে? ফুটেজ থেকে তো কিছুই প্রমাণিত হচ্ছে না। 2 নম্বর কথা ডিয়ার ফ্রেন্ডস, যে ষড়যন্ত্রের আভাসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে জলনদীপ মানে চুল্লু কেন বলেনি কথাটা, কারণ আইনি বাধা আসছে 2 জায়গায় কাস্টাডি কেসে। এক হচ্ছে বাবার সঙ্গে অন্য কেউ আছে, মায়ের সঙ্গে অন্য কেউ আছে। কাস্টাডি পেতে গেলে জাজ কিন্তু এই পয়েন্টটা নোট করবে, যার জন্যে ওই যে বলছে না আমার গাড়ির পেছনে ফোকলা লুকিয়েছিল, এর তো প্রতিটি কথা মিথ্যে। ছায়া মানুষ ওখানে ছিল কি না ছিল তার কোনো প্রুফ নেই। এরা এই ছায়া মানুষের গল্পটি কেন বুনছে জানো তো? এরা প্রুফ করার চেষ্টা করছে ডিজিটালি যে টিনার সঙ্গে অন্য কোনো মানুষের রিস্তা আছে, সম্পর্ক আছে, যাতে কাস্টাডি কেসটা একটু উলঝে যায়, একটু কমপ্লিকেটেড হয়ে যায়। টিনার সঙ্গে কোনো একটা অন্য মানুষের সম্পর্ক আছে, এটি প্রুফ করতে পারলে কাস্টাডি পেতে টিনার হয়তো একটু অবস্টাকল হতে পারে, একটু। বাচ্চাটি যথেষ্ট মাইনার। জাজ তো আর এইটা মনে করবে না যে মায়ের থেকে গেমা দালালের দরদ বেশি। গেমা দালাল রোজগার করার জন্যে বাচ্চাটাকে বলে দিল যে মা খুন করতে যাবে, কারণ গোয়াতে নাকি এইরকম হয়েছিল। গোয়াতে কোথায় হয়েছিল? প্রথমে সেই কাটিংটা দেখা। দ্বিতীয় কথা, অনেক মা তো আছে বাচ্চা ফেলে 1 মিনিট নড়ে না, তা তুইও তো একটা মা, তুই তো স্বামী ফেলে বাচ্চা ফেলে টই টই করে ঘুরে বেড়াচ্ছিস। তাহলে কেউ যদি তোর মতো মাকে উদাহরণ দেখায় যে এইরকম একটা ঢেপসিমুখী একটা বিশালাকায় জলহস্তিনী মা, সে পরপুরুষের সঙ্গে 24 ঘন্টা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা তোর মতো মেয়ে ছেলেকে যদি মা হিসেবে উদাহরণ দেখায়, তাহলে পৃথিবীর সমস্ত মাকে কি বদনাম করা যায় ওইভাবে? আমরাও মা, নিজের মা এইরকম করতে পারে। একটি ইউটিউবার বলছে দেখো এরা দর্শকদের কিভাবে বোকা বানাচ্ছে। কোন জায়গাটায় বোকা বানালো হলো ডিয়ার ফ্রেন্ডস? নিজের মা, ওই বাচ্চাটার নিজের মা টিনা, এটাকে মিথ্যে কথা? নাকি যে লোকটা বলছে একদল লোক হামলা করেছিল সেইটা বোকা বানানো? কারণ গিমা দালাল তো অন্য কথা বলছে। এটা একটা গিমা দালালের মূর্খ মস্তিষ্ক থেকে বের করা গল্প ছাড়া কিচ্ছু নয়, কষ্ট কল্পনা কাহানি। কারণ টিনার সঙ্গে একটি অন্য মানুষের উপস্থিতি প্রমাণ করা হচ্ছে, এবং যেহেতু টিনা ব্লগে টিনা দেখিয়েছে যে ও বাড়িতে গ্যাঁট হয়ে বসে আছে, ওর বাবাও আসেনি, ওর মাও আসেনি, হতে পারে সমনটা শুধু এদের জন্য ছিল। ঠিক আছে, আগের দিন যেমন টিনার আগে ছিল এরা কেউ আসেনি। ঠিক আছে, এবার গিমা দালাল কিরা মূর্খামি করে সেটা কিন্তু আমার দর্শক বন্ধুরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। লোকটা সম্মান দিয়ে কথা বলার আমার একদম ইচ্ছে নেই, কারণ যে মানুষ অন্য লোককে থ্রেট দেবার আগে একটু ভাবে না যে আমার নিজের হাতের তলায় কতটা অন্ধকার রয়েছে। আজকে একটি মাকে এই মূর্খ দালাল বলছে সন্তান খুন করবে, এত বড় অ্যালিগেশন লাগাচ্ছে, তখন ওই বেঁটে লোকটা কোথায়? এখন তার নিজের ধমকিটা মনে পড়ছে না যে একটি টিম বসে আছে, তারা অ্যানালাইজ করছে, তাদের ডেস্কটপে সব ডাউনলোড হচ্ছে। তো টিনাদের যে অ্যাডভোকেটের টিমটা বসে আছে তাদের ডেস্কটপেও তো এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হবে না? সেখানে কি দেখানো হবে না যে একটি চরিত্রহীন নোংরা মহিলা যে পরপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় টই 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 করে, সুস্থ স্বামী সন্তান ফেলে রেখে সেই মহিলা মাকে বাচ্চা খুন করার ধমকি দিচ্ছে? এইটা ডাউনলোড হবে না? এটা অ্যানালাইজ হবে না? ষড়যন্ত্রটা আমি আমার মতো করে একটু বোঝাবার চেষ্টা করি। যেহেতু কাস্টাডি কেস চলছে, সুতরাং ওদের তরফ থেকে প্রমাণ করা হচ্ছে যে টিনার প্রতিটি কাজে একটি অন্য মানুষ ওতপ্রোতভাবে ইনভলভ। বুঝতে পারছেন তো? ঠিক এই কারণেই চুল্লুদা কিন্তু এই গিমা দালালের উপস্থিতিটি বলেনি, কিন্তু এই মূর্খ দালাল এবং বিজনেস মাইন্ডেড দালাল সে নিজের উপস্থিতিটি প্রমাণিত না করলে তার চ্যানেল গ্রো করবে কি করে? চুল্লুদা তার অ্যাডভোকেটের পরামর্শে এই কথাটি বলেনি, কিন্তু এই চুল্লু দিদি বলে দিয়েছে। কারণ এ না বললে এর নিজের যে ভূমিকাটা, ওদের গন্ডগোলের মধ্যে ওদের যে নোংরামো, চুল্লুদার নোংরামোর মধ্যে এর ভূমিকাটা তো একে প্রমাণ করতে হবে, না হলে এর চ্যানেল গ্রো করবে কি করে? বা এই 2 দিন পরে আমি গেছিলাম কিউআর কোড দিচ্ছি, দাও গো আমি তো গেছিলাম, এই কথাটি বলবে কি করে?
যে ওদের সঙ্গে আমি আছি, ওদের চুলের মুঠি ধরে আমি ধরে রেখেছি, না হলে ওরা বানের জলে ভেসে যেত, এই কথাটি বলবার জন্য ও কিন্তু তার ক্লায়েন্টের লিগ্যাল প্রবলেমেরও তোয়াক্কা করেনি। চুল্লু বলেনি এটা, চুল্লুদা কিন্তু এই কথাটা বলেনি, কারণ ওর নিশ্চয়ই লিগাল টিম থেকে বলেছিল যে তোমার সঙ্গে একটি অপর মহিলা যতই দিদি দিদি করো এবং মা মা বলো, কখনো দিদি কখনো মা, আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড রাগ হচ্ছে যার জন্য আমি এইভাবে বলছি। আমি দেখুন ওই রকম নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের মতো গালিগালাজ দিয়ে ভিডিও করতে পারি না, কিন্তু একটি মার ওপর যখন সন্তান খুন করার অ্যালিগেশন হয় তখন যেহেতু সেই মাটিকে নিয়ে আমি কন্টেন্ট করছি, আমার ইনভলভ হওয়াটা তো স্বাভাবিক। আর পৃথিবীর যে কোনো সুস্থ মনস্ক মা কিন্তু রেগে যাবে এই কথাটি শুনে। যদি চুল্লুদার কিছু ফেভারিট মায়েরা থাকে, তারা চুল্লুকে এখনো সাপোর্ট করে, তাহলে তারা কিরম মা, তারা কিরকম মা, আমার কিন্তু এরম এখন জানতে ইচ্ছে করছে, প্রশ্ন তুলতে ইচ্ছে করছে। সেই সব মায়েরা কিরকম, যারা একটি মায়ের ওপর সন্তান খুন করার আরোপ দেয়া হচ্ছে, তা সত্ত্বেও সেই চুল্লু এবং চুল্লুর এই গামলা এই দালালকে সাপোর্ট করে চলেছে। একটি মায়ের ওপর সন্তান খুন করার আরোপ দেয়া হচ্ছে। আচ্ছা, ষড়যন্ত্রটা কি বুঝলে? ষড়যন্ত্রটা হচ্ছে কাস্টাডি কেস পুরো দমে চলছে, একটি মিথ্যে গল্প বানানো হয়েছে যার জন্য বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চাটিকে কিন্তু দালাল যদি সত্যিকারে ভালোবাসতো তাহলে বাচ্চাটিকে নিয়েও ঘরে বসে থাকতো বা পাল্টি পিসুর কাছে রেখে যেত, যেটা ওরই দর্শকরা বলেছে। কনভিনিয়েন্টও হতো, বাচ্চাটার পক্ষে কনভিনিয়েন্টও হতো, ছোট বাচ্চা, সে বাড়িতে খেলতো, একটা কমফর্ট জোনে থাকতো, তা নয়। গিমা গামলার তো নিজের প্রেজেন্সটা, নিজের উপস্থিতিটাকে বিক্রি করতে হবে, তার ওই বাচ্চার সঙ্গে সম্পর্কটাকে বিক্রি করতে হবে, কারণ সে একটি বয়স্ক মহিলাকে কবজা করে রেখেছে যাকে দিয়ে কাজ করায়। যখনই ভিডিও করে দেখবেন এই গিমা গামলা গিলে চলেছে এবং সেই মহিলা কাজ করে চলেছে। এই সমস্ত লোকেরা কেন এই মহিলার সাথ দেয় আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমার মনে হয় ওদের কোনো সিক্রেট বা কোনো রকম কোনো প্রবলেমেটিক জায়গায় গামলা জানে, ব্ল্যাকমেল করে করে রোজগার করে, যেমনভাবে চুল্লুকে ব্ল্যাকমেল করছে। কারণ চুল্লুর অ্যাডভোকেটরা নিশ্চয়ই বলতে বারণ করেছে, না হলে গামলার উপস্থিতি মানে গিমা গামলার উপস্থিতিও চেপে যাবে কেন। এবং প্রাণপণে একটি গল্প বানিয়ে চেষ্টা করা হচ্ছে যে টিনার সঙ্গে অপর কোনো পুরুষ মানুষের সম্পর্ক প্রমাণ করার। টিনা ডেটিংয়ের যে ব্লগটা দিয়েছিল, অ্যাজ এ ব্লগার ও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কাজ করেছিল, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে কি লোকে গ্র্যান্ডফাদার্স ডে পালন করবে না মাদার্স ডে পালন করবে না ফাদার্স ডে পালন করবে, এবং খুব চার্মিং একটা ব্লগ হয়েছিল। এবং ভিউ দেখুন, অ্যাজ এ ব্লগার ভিউ কামানো এবং ভিউ থেকে ডলার কামানো, এটাই তো ওর পারপাস, তাই না? ওর তো ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, নাকি শুধু একটি প্রাণী ডলার কামাবে নোংরামো করে করে আর পৃথিবী শুদ্ধ সবাই এক তারা নিয়ে বেরিয়ে পড়বে? কেউ তো এখানে সন্ন্যাসী বসে নেই, আমরা ওই হাইটে এখনো পৌঁছতেই পারিনি। আশ্চর্য কথাবার্তা। তো অ্যাজ এ ব্লগার ও কিন্তু পারফেক্ট কাজ করেছে। যেটা ভুল করে ফেলেছে সেটা হচ্ছে লিগালি যেহেতু কাস্টাডি কেস চলছে, ওর সঙ্গে অন্য কারোর অ্যাঙ্গেলটা এখন কিন্তু দেওয়া উচিত হচ্ছে না। আমরা যারা ওর ওয়েল উইসার দর্শকেরা মানে ভিউয়ার্সরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই এক বাক্যে বলেছিলাম কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এখন দিও না, আমরা সবাই কিন্তু বলেছিলাম টিনাকে, ঠিক আছে? এবার টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে একটা ব্লগার ভিডিও করবেই, কারণ সেটা তার বিজনেস, সেটা তার রোজগারের জায়গা। আজকে চুল্লু করলে দোষ হয় না, আর অন্য পৃথিবী শুদ্ধ সবাই করলে দোষ, তাই না? তো এখানে প্রাণপণে একটি গল্প বোনা হচ্ছে। এই যে কালকে চুল্লুখোর বলল না নিজের ভিডিওতে বসে বসে যে যা করছে অ্যাডভোকেটের পরামর্শ নিয়ে করছে, সেটা অপরাধ কিছু নয়। গিমা দালালের পরামর্শে এরকম থার্ড গ্রেড নোংরা সিনেমা স্ক্রিপ্ট লেখার থেকে অ্যাডভোকেটের পরামর্শে চলাই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাডভোকেট ওকে ডেটিং করার পরামর্শ দেয়নি, আমার মনে হয় না কোনো অ্যাডভোকেট এরকম পরামর্শ দেয়। এবার অ্যাডভোকেট
অ্যাডভোকেট যে পরামর্শটা দিয়েছে সেটা হচ্ছে চুল্লুকে অন্য কোনো অ্যাঙ্গেল দেখাতে বারণ করেছে, যার জন্যে চুল্লু সন্তর্পণে কিন্তু গিমা গামলার উপস্থিতিকে এড়িয়ে গেছিল। কিন্তু গামলাকে তো রোজগার করতে হবে, ওই বাচ্চাটির সঙ্গে গামলার উপস্থিতি যদি জড়িয়েও না দেখাতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও টাকা আসবে না, এবং দর্শকদের কাছে কিউআর কোড দিচ্ছি, গুগল পে নাম্বার দিচ্ছি বলেও তো ওটা ফায়দা হবে না। কারণ ওর যে চ্যানেলটা গ্রো করেছে শুধুমাত্র এই বাচ্চাটিকে দেখিয়ে। ঠিক আছে, ও যে বলে না যে আমি কমিউনিটি চাই না, কমিউনিটি চাওয়ার দরকার কি? এইরকমভাবে ফুটেজ নিচ্ছে, ও এইভাবে ফুটেজ নিচ্ছে, এইরকমভাবে ভিডিও করছে, এর মানে কি? আই এম প্রেজেন্ট দেয়ার, আমি গাড়ির মধ্যে প্রেজেন্ট রয়েছি, এইটাই তো বোঝাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি গিমা গামলা এই যে ভিডিওটি ছেড়েছে, এখানে এই কথাটা ভাবার কোনো কারণ নেই যে চুল্লুকে হেল্প করার জন্য ভিডিও ছেড়েছে, না। এখানে ও নিজেকে হেল্প করছে, ও নিজের উপস্থিতি প্রমাণ দিচ্ছে যে ওইভাবে ভিডিওটা আমি তখনই করতে পারি যখন আমি গাড়ির মধ্যে প্রেজেন্ট ছিলাম। বুঝতে পারছেন তো? সত্যিকারের যদি কোনো রকম স্নেহ মমতা এই ব্লগারটি এবং টিনার ছেলের প্রতিও থাকতো, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও ছাড়তো না। কিন্তু ওর নিজের প্রেজেন্স প্রুভ করা দরকার। এবার টিনার যে অ্যাডভোকেট টিম রয়েছে তারা কি ছেড়ে দেবে? তাদের ডেস্কটপেও তো এগুলো ডাউনলোড হয়ে অ্যানালাইজ হচ্ছে। সৌজন্যবোধ রেখে ভিডিও করা উচিত, না হলে কিন্তু আইনের হাত বিশাল লম্বা, সেটা গিমা দালালের গলা অবধি আসতেই পারে। কারণ একটি মাকে সন্তান খুন করার অ্যালিগেশন দেয়া হচ্ছে। ঠিক আছে না? এই ফুটেজটা দেখুন তো এখানে কি প্রমাণিত হয়, এবং এই একটা জিনিসই প্রমাণিত হয় যে গিমা দালাল সঙ্গে ছিল একটা অনাত্মীয় মহিলা। এই মহিলা বাচ্চার পক্ষে ক্ষতিকর, এই বাপ বাচ্চার পক্ষে ক্ষতিকারক, কারণ ও একটি নষ্ট সম্পর্কে জড়িয়ে আছে। 2 নম্বর কথা হচ্ছে অতীব মিথ্যেবাদী এই চুল্লুখোর এই লোকটা বাবা হিসেবে কোনো মতেই উপযুক্ত নয়। কারণ প্রথম দিন বলল হামলা করেছে, দ্বিতীয় দিন বলল বাচ্চাটাকে অপহরণ করার চেষ্টা করছে, আজকে জানা গেল গিমা দালালের পয়েন্ট অফ ভিউ, গিমা দালালের কথোপকথন থেকে, ভিডিও থেকে, যে একটি মহিলা মুখে স্কার্ফ বেঁধে এসে বাচ্চাটির ফটো নিতে এসেছিল। সেই মহিলার সাথে টিনার সম্পর্ক ছিল প্রমাণিত। সে তো রাহা চলতি মানে পথ চলতি যে কোনো মহিলা হতে পারে যে বাচ্চাটিকে ব্লগে দেখেছে, তার ফটো নিতে এসছে। ফোকলা মানে ছায়া মানুষের উপস্থিতির কথা ওরা বলছে, ছায়া মানুষ ওখানে প্রেজেন্ট ছিল, কোনো প্রমাণ দিতে পেরেছে? ওই সময় তো মাথা কাজ করে না, আর ঘেন্না করে, ওই জন্যে সে ভিডিও করেনি। সে ঘেন্না করে বলে ভিডিও করেনি। একটি ব্লগার যে বাথরুম পরিষ্কার করার ব্রাশ আনলেও সেটা ভিডিও করে দেখায়, চ্যাংরামো মারার জায়গা পাওনি না, ঘেন্না করে ফোকলাকে, ওই জন্য দেখায়নি। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, বউয়ের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অতি সযত্নে নিজের নামে করে নিতে পারে, তখন তার ঘেন্না করে না নিজেকে, যে আমি স্বামী হয়ে আমার স্ত্রীর সমস্ত অধিকার আমি হরণ করে নিচ্ছি। সম্পূর্ণ একটা 3rd গ্রেড সিনেমা স্ক্রিপ্ট লেখা হয়েছে, এবং আজকে গিমা গামলা এই ফুটেজটি ছেড়েছে অন্য কিচ্ছু প্রুভ করতে নয় ডিয়ার ফ্রেন্ডস, শুধুমাত্র নিজের উপস্থিতি প্রুভ করতে, যাতে বাচ্চাটার সঙ্গে ও সম্পর্ক আছে, ওদের প্রয়োজনে অপ্রয়োজনে ও সেখানে প্রেজেন্ট আছে, এই কথাটি দেখিয়ে ও আবার দর্শকদের কাছে ভিক্ষে চাইতে পারে। কিউআর কোড দিচ্ছি, গুগল পে নাম্বার দিচ্ছি, তোমরা দাও। আর ওদিকে বাঁহাতি টাকা যা আসছে সে তো আমরা প্রমাণ পেয়ে গেছি, সেটা আসছে আসুক, কিন্তু তোমরাও দাও, আমারও তো খরচা হয়েছে। যেন ওর খরচা হওয়ার ঠেকা দর্শকেরা নিয়ে রেখেছে। মানে একটা নোংরা মহিলার নোংরা খেল চলছে। টিনার সঙ্গে একটি ছায়া মানুষের সম্পর্ক প্রমাণ করার প্রাণপণ চেষ্টা হচ্ছে এই গল্পটির থ্রু দিয়ে। এবং চুল্লু অ্যাডভোকেটের পরামর্শে গিমা দালালের প্রেজেন্সটা অ্যাভয়েড করেছিল, কিন্তু গিমা দালাল কতখানি নোংরা দেখুন, সে কিন্তু বলে দিল জিনিসটা। আর কি বলছে, হাতে ক্যামেরা থাকলে ক্যামেরা করা যেত। যে ব্লগার সে সবসময় হাতে ক্যামেরা নিয়ে থাকে। নোংরা একটা মহিলা একটা বাচ্চার সর্বনাশ করে চলেছে। নিজের মা বাচ্চা খুন করতে পারে, কিন্তু এরম দালাল বাচ্চার পক্ষে খুব ভালো। আপনারাই বিচার করুন। আমি শুধু একটি কথাই ভাবছি, কালকে যে মেনে শর্টার লোকটি ধমকি দিয়ে গেল, সেই লোকটি কি এই ভিডিওটা দেখেছে? প্রথম কথা তো সেই লোকটি অ্যাডভোকেট কিনা তার প্রমাণ দিতে হবে, কারণ চুল্লু যেভাবে মিথ্যে কথা রটিয়ে বেড়াচ্ছে তাতে চুল্লুর একটি কথা বিশ্বাসযোগ্য নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকবার প্রমাণ হলো টিনা কেমন মা। সারা 5 মাস ধরে তোমরা ছেলের কথা মনে পড়ছে না, ছেলের কথা মনে পড়ছে না, কেমন মা কেমন মাতা। আজ যখন তার ছেলের কথা মনে পড়ছে, সে কাস্টাডির জন্য লড়ছে, এখন তোদের ফেটে যাচ্ছে কেন রে? সে তো ভালো মা, তাই এটাই তো তোরা চেয়েছিলিস যে বাচ্চা মা ফিরে পাক।
See you in the next video.